প্রথমে অনেকে বলে বিজ্ঞান মুখলা বলে যে ডক্টর ইউনূস উনি নোবেল বিজয়ী একজন মানুষ, উনি তো প্যারিসে ছিলেন। শয়তান প্যারিসে বসে উনি প্রথম যে কাজটি করেছেন, এই যে এনসিপি বাচ্চা ছেলেগুলা, ষড়যন্ত্রকারীরা, খুনিরা, তাদেরকে এই খুনি ইউনূস নির্দেশনা দিয়েছিলেন যে তোমরা প্রথম যে কাজটি করবা, এই কাজটি করবা গণভবনে ঢুকে বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার নির্দেশ দিয়েছিল এই খুনি ইউনূস। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা, আমাদের অভিভাবক সদ্য শেখ রেহানা আপা, উনাকে হত্যার নির্দেশ দিয়েছিল একটা খুনি ইউনূস। 5 আগস্ট এটা কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ রহমত। কারণ এটার কারণটা হলো যে তারা 71 সালে 75 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধু 2 কন্যা বেঁচে গিয়েছিলেন আল্লাহ তাআলার অশেষ রহমতের কারণে। এবং 21 আগস্ট 2007 সালেও প্রায় 21টি বোমা, সাদা বোমা গ্রেনেড চার্জ করেছিল, সেদিনও নেত্রী বেঁচে গিয়েছিল। তারা বারবার 17 অ্যাটেম্প করতে বেঁচে গিয়েছিল। এই যে হত্যা রাজনীতি, এরা কিন্তু অনেকেই আমরা বলি যে কিছু কিছু রাজনৈতিক দল মাঝে মধ্যে ভালো কথা বলে আমরা কিন্তু খুশি হয়ে যাই, তাই না? এরা জামাত ইসলাম, এনসিপি, হিজবুত তাহরির, মামুনুল হক, আরো যারা মনে করে তারা স্বাধীনতার সপক্ষের শক্তি, যাদেরকে আমরা দেখি, তাদের দিকে খেয়াল রাখবেন, বডি ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল রাখবেন। মিডিয়াতে এসে একটি ভালো ভালো কথা বলে রাতে আবার বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেন। আমরা তো আগেই বলেছিলাম। তার মানে কি? আওয়ামী লীগের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা এক এবং অভিন্ন এজেন্ডায়। তারা স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার সপক্ষে কোন শক্তিকে তারা বাংলাদেশে রাখতে চায়। যারা মানচিত্রে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, তাদেরকে তারা দেখতে চায় না, আওয়ামী লীগকে দেখতে চায় না। তারা সর্বোপরি কোথায় আঘাত করে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তারা, আমি অনেকবার শুনেছি, আমি জানি আপনারা সবাই শুনেছেন, যে শেখ হাসিনাকে না মারলে ক্ষমতার থেকে নামানো যাবে না। এটা কিন্তু হাস্যরসে অনেকেই বলতো, এটাই তাদের মনের কথা। তারা জানে যে বাংলার মানুষ, এই 18 কোটি মানুষ শেখ হাসিনাতে তাদের আস্থা, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তাদের বিশ্বাস, শেখ হাসিনার ডাইনামিক লিডারশিপের প্রতি তাদের আস্থা বিশ্বাস ছিল। আমরা হেরেছি, ষড়যন্ত্রকারীদের কাছে হেরেছি। যারা বহির্বিশ্ব, বিশ্বমূল, যারা 1971 সালে, আমাদের নেতা আছে বক্তব্য রাখবেন, 1971 সালে জাহাজ তারা পাঠাইছে, স্বাধীনতাকে তারা ঠেকাতে পারেনি। 75 সালে তারা খুশি হয়েছিল, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র তারাও করেছিল, আজকেও তারা করছে নেত্রীকে হত্যার জন্য। এখনো কিন্তু নেত্রীকে তারা হত্যার জন্য, অনেকেই মনে করেন যে নেত্রী কেন দেশে থাকলেন না, দেশ থেকে ওনাকে দূর করে পাঠানো হয়েছে। ওনাকে কারা নিয়ে গেছে? উনি কি একা গেছেন? ওনাকে এয়ারফোর্সের প্লেন দিয়ে সেখানে নিয়ে দেওয়া হয়েছে। ক্যাবিনেটে অনেকগুলা বয়স্ক লোক আছে, এদেরকে আমরা মাফ করে দিয়ে দিচ্ছি। এরা এনজিও কর্মী, এরা হলো বিশ্ব বাটপার। এদের গরিবের নামে টাকা এনে, গরিব মানুষকে সাহায্য করবে তাদের নামে টাকা এনে, ডিস্ট্রিক্টের টাকা এনে এনজিওর মাধ্যমে তারা ডিস্ট্রিবিউট করেছে জঙ্গিদের কাছে, শীর্ষ সন্ত্রাসীদের কাছে। এভিডেন্সিয়াল বন্ধুরা, আমি যে কথা বলছি এভিডেন্সিয়াল কথা, আপনারা একটু জেনে নেবেন। এই শীর্ষ সন্ত্রাসীর কাছে টাকা দিচ্ছে, জেলে হামলা করেছে, জঙ্গিদের বাইর করছে এবং আমাদের নেতাকর্মী হত্যা করেছে। বাংলাদেশের যারা মানুষের দান মানে নিরাপত্তা দেয়, প্রায় 3200 পুলিশকে তারা হত্যা করেছে, অফিসার সহ অনেককে তারা হত্যা করেছে। পুলিশের এক গুণ সিরাজগঞ্জের আমাদের মাননীয় সংসদ সদস্য এখানে আছে,
উনার এলাকায় এক বোন প্রেগনেন্ট পুলিশের বলেছিল ভাই আমার পেটে বাচ্চা, তো তাকেও রেহাই দিয়ে পুলিশ অফিসার। অনেকে আপনারা জানেন, আমরা জানি, সাংবাদিকরা জানেন যে অনেক অফিসার নাকি তারা ভারতে পালিয়ে আছেন, বিদেশে পালিয়ে আছেন। আমি এরকম 20 জন অফিসারের নাম জানি, তাদের কোনো অস্তিত্ব নেই, হার তুলে তাদেরকে খুন করে তারা ইটপাটায় পাঠিয়ে দিয়েছে। তাদের পরিবার জানে না, পরিবার জানে তারা আত্মগোপনে আছে। আমাদের অনেক দলের নেতা কর্মী আছেন, সহযুক্ত আছেন, ভাই বোন আছেন, যাদেরকে তারা হত্যা করেছে।